সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সাদাত হোসেন, আপনাদের সাথে আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। তো আমরা আলোচনা করতেছিলাম এসএসসি সাধারণ গণিতের বাস্তব সংখ্যা। তো গত লেকচার 1 আমরা বাস্তব সংখ্যা নিয়ে দেখছিলাম, তাই না? তো বাস্তব সংখ্যাকে আমরা চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। তো ভাই যদি একটু মূলদটা নিয়ে আলোচনা করি, মূলদটা হচ্ছে কি, গতদিন বলছিলাম যাদেরকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি তারা হচ্ছে মূলদ। এবার এই মূলদকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন 1 2 3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। 1 2 3, ঠিক আছে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার আপনি চাইলে এদেরকে ভগ্নাংশ আকারে লিখতে পারেন, যেমন 3/2 5/2 এরকম ভগ্নাংশ হইতে পারে। আবার পূর্ণ সংখ্যাটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে, 0 হইতে পারে, ও ঋণাত্মক হইতে পারে, ঠিক আছে না? যেমন ধনাত্মক মানে কি ভাইয়া? ধনাত্মক মানে এই যে সেম 1 2 3 এরকম হইতে পারে। আর ঋণাত্মক মানে কি? -1 -2 এরকম চলতে পারে, ঠিক আছে? এবার ধনাত্মকটা আবার তিন ধরনের হইতে পারে। আমরা ছোটবেলা থেকে যেগুলো পড়ে আসতেছি, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা আর 1। এবার আমরা যদি মূলদের আরেকটা পার্ট যেটা ছিল ভগ্নাংশ, সেটা নিয়ে একটু আলোচনা করি। ভগ্নাংশটা হইতে পারে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ মানে কি, যেরকম পি বাই, যেমন আমরা পি বাই কিউ না বলে বলতে পারি 5/2 5/2 2/3, এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ, ঠিক আছে? হইতে পারে দেখেন 5/2, এটা একটা সাধারণ ভগ্নাংশ। 3/2 এগুলো হচ্ছে ভগ্নাংশ। তো এটা আবার প্রকৃত হইতে পারে, অপ্রকৃত হইতে পারে। প্রকৃত কারা হবে? যখন আমার ভগ্নাংশের উপরে থাকবে কি মান? ছোট মান, আর নিচে থাকবে বড় মান, এটা হবে আমার প্রকৃত। আর অপকৃত কখন হবে? যখন আমার উপরে থাকবে বড় মান আর নিচে থাকবে ছোট মান, তখন সেটাকে আমরা বলবো অপকৃত। এই অপকৃত ভগ্নাংশকে আমরা চাইলে মিশ্র ভগ্নাংশ আকারেও লিখতে পারি। এবার আসুন আমাদের দশমিক ভগ্নাংশ। তো দশমিক কারা? যেমন 1.2 3 এগুলো হচ্ছে আমাদের কি ভগ্নাংশ? দশমিক ভগ্নাংশ। যে পয়েন্ট দিয়ে যেগুলো আমরা লিখি আর কি, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের কি ভগ্নাংশ? দশমিক। যেমন আমরা যদি বলি 6.2, এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। এবার দশমিক ভগ্নাংশ হইতে পারে সসীম। সসীম মানে কি? দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা, যে আমরা জানি দশমিকের পরে কয়টা সংখ্যা। যেমন আমি যদি বলি 2.326, যেমন দেখুন দশমিকের পরে কয়টা সংখ্যা আছে আমরা জানি, এটাকে আমরা বলবো সসীম। আবার আরেকটা হচ্ছে সসীম আবৃত। আবৃত, সসীম আবৃত মানে কি? আমি যদি বলি 3.333, তো দেখেন তো এখানে 3 পয়েন্টের পরে 3 সংখ্যাটা বারবার আসতেছে না, তো এটা হচ্ছে সসীম আবৃত হবে। আর অসীম, আর আমরা যদি এবার আসি আমাদের অমূলদ সংখ্যাতে, সেটা আসলে অসীম অনাবৃত দশমিক। অসীম অনাবৃত দশমিক মানে যেটা হচ্ছে দশমিকের পরে সংখ্যাটা রিপিট আসবে না। সাপোজ আপনি যদি √3 এর মান বের করেন, তাহলে আসবে 1.730, এরকম চলতে থাকবে মানটা, হ্যাঁ, এখানে কোনো রিপিটও আসবে না, ইয়েও আসবে না। এই কারণে এটাকে বলা হয় অসীম অনাবৃত দশমিক। আশা করি আমরা সবাই বুঝছি। তো আমাদের বইয়ের উদাহরণ নাম্বার 1-এ যদি আমরা একটু যাই, আমাদের বলছে √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো আমরা জানি √3 একটা কি সংখ্যা? √3 একটা অমূলদ সংখ্যা। চলুন আমরা শুরু করি, হ্যাঁ, এটার সমাধান। তো আমরা যদি এটার সমাধানে যাই, তো এখানে দেখেন √3 একটা অমূলদ সংখ্যা। ধরি √3 ও 4 এর মধ্যে আমরা দুটো অমূলদ সংখ্যা ধরে নিই। অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এ ও বি, ঠিক আছে? তো এখানে √3 সমান আমাদের কত আসে? √3 সমান আমাদের আসে 1.73। আমরা যদি ক্যালকুলেটারে √3 বসাই তাহলে কত আসে আমাদের, হ্যাঁ, তাহলে √3 আমাদের আসে 1.7327050 এরকম একটা মান আসে, ঠিক আছে? তো এখন আমরা ধরছি কি দুটা অমূলদ সংখ্যা a ও b, তাহলে ধরি a is equal to √3 plus 1, আর আমরা ধরি b is equal to √3 plus 2। কেন এরকম লিখলাম ভাইয়া? কারণ আমাদের, কারণটা হচ্ছে, কারণ আমরা জানি √3 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার সাথে, অমূলদ সংখ্যার সাথে আপনি যদি পূর্ণ সংখ্যা যোগ করেন, পূর্ণ সংখ্যা কি করলে, যোগ করলে যোগফলটা হবে আমাদের অমূলদ সংখ্যা। যোগফল কি হবে?
অমূলত। সো এখানে দেখতেছি এ এবং বি দুটো সংখ্যা, একটা হচ্ছে √3+1 √3+2, এরও আমাদের অবশ্যই কি হবে, অমূলত সংখ্যা হবে। কারণ কি, √3 একটা অমূলত, তার সাথে আমি দুটো পূর্ণ সংখ্যা যোগ করছি। এবং এখানে √3+1, এটা এই সংখ্যাটা আমাদের কত আসবে, এই সংখ্যাটা আসবে আমাদের 2.73, আর √3+2 এটা আসবে আমাদের 3.73। তাহলে আমরা এখানে স্পষ্টত দেখতে পাচ্ছি, স্পষ্টত √3 ইজ, এখানে স্পষ্টত আমরা যদি বলি স্পষ্টত এ ও বি দুটো অমূলত সংখ্যা, এ ও বি দুইটি কি সংখ্যা, দুইটি অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা, এবং এবং এরা √3 ও কার মধ্যে, 4 এর মধ্যে, √3 ও 4 এর মধ্যে কি অবস্থিত। সুতরাং আমরা বলতে পারি এখানে এই দুটো হচ্ছে দুটো কি, √3 এবং 4 এর মধ্যে দুটো অমূলত সংখ্যা। সেই দুটো কি, যে 2.73 এবং হচ্ছে কি 3.73। ঠিক আছে, আমরা এভাবে বের করতে পারি। এখন আমরা যদি আমাদের 2 নম্বর প্রবলেমটাতে যাই, আমাদের 2 নম্বর প্রবলেমটাতে কি বলছে, প্রমাণ করো 4টে ক্রমিক স্বাভাবিক সংখ্যার কি, স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা 1 যোগ করি, তাহলে সেটা একটা কি হবে, পূর্ণবর্গ হবে। তো আমরা ধরি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, একটি হচ্ছে x, তারপর একটা হচ্ছে x+1, দেন x+2, x+3। এই যে 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এর সাথে এটার গুণফলের সাথে আমাদের কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এবার গুণ করে দিই, তাহলে আমাদের যদি 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণ করি, তাহলে x * x+1 * x+2 * x+3 আমরা গুণ করলাম, এটার সাথে আবার 1 যোগ করলাম। আমাদের সুবিধার জন্য আরেকটা কাজ করব, আমরা x এর পাশে নিয়ে আসবো x+3 কে, আর x+1 আর x+2 এক পাশে লিখব, যোগ 1। এবার আমরা যদি গুণটা করে দিই, তাহলে গুণটা করলে কি আসবে, x² + 3x, আর এখানে যদি আমরা গুণ করি x² + 2x + x + 2 + 1। ঠিক আছে, এবার আমরা ভিতরে যোগটা করে দিই, তাহলে দেখেন এখানে আর কি থাকে, এখানে আমাদের থাকে x² + 3x, আর এখানে যদি আমরা যোগ করি x², এই যে দুইটা x আর একটা x মিলে হবে 3টা x, মানে 3x + 2 প্লাস কত, 1। ঠিক আছে, এখন আমাদের একটা সুবিধার জন্য আরেকটা কাজ করতে হবে, সেটা কি, যাতে আমরা সহজে ক্যালকুলেশনটা করতে পারি। ধরি নি, এবার ধরি x² + 3x = a। তাহলে আমার যেখানে x² + 3x আছে, সেই জায়গায় আমি a বসাইতে পারি, আর ভিতরেও দেখো আমি a বসাইতে পারি, a + 2, কারণ এই যে দেখো এখানে x² + 3x আছে, এই জায়গায় আমি a বসাইতে পারি, প্লাস আমরা কি বসাইতে পারি, 1। এবার আমরা যদি এই গুণটা করে দিই, তাহলে a আর a গুণ করে হবে a² + 2 + 1। এবার a² + 2 + 1 কে আমরা চাইলে এভাবে লিখতে পারি, কিভাবে, a² + 2 * a * 1 + 1²। সো এটা সমান আমরা লিখতে পারি a + 1 হোল স্কয়ার। ঠিক আছে, তো এখন আমরা a এর মানটা যদি বসাই দিই, a এর মান আমাদের কি ছিল, a এর মানটা ছিল আমাদের কত ছিল, x² + 3x, x² + 3x। তাহলে আমরা এর জায়গায় বসাই দিব x² + 3x, এই যে যেখানে a আছে সেখানে আমরা বসাবো x² + 3x + 1, তারপর হোল স্কয়ার। দেখো তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা আসছে না। তো এই ছিল আজকে আমাদের পড়াশোনা। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।